জি ভাই, আপনি আইছেন সামনে? আচ্ছা আসেন, ভিতরে আসেন। আমি এই যে ভিতরের সাইডে ভাই, আমি একটু হিসাব করতেছিলাম, লেবার সব সাইডে দিছি। জি ভাই আসেন, ভিতরে আসি। আসসালামু আলাইকুম। কই সোহেল কই? জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসেন ভাই। কি অবস্থা? এই তো ভাই, লেবার সব সাইডে দিছি। কুরবানির তো আর বেশি দিন বাকি নাই। কাজটা হচ্ছে ঠিক মতো? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যে প্লাস্টার এই পর্যন্ত হয়েছে, বুঝছেন? আর এই প্লাস্টার এইটুকু বাকি আছে। এখন কুরবানির কারণে তো পারলাম না, লেবার সব সাইডে দিতে হবে। কুরবানির তো আর 4 দিন বাকি আছে। এখন ওদেরকে সব সাইডে দিতে, ওরা চলে গেছে ভাই। কোরবানির আগে কাজটা উঠাই নিলে ভালো হইতো না? না ভাই, চেষ্টা করছি, হয় না। আর তাড়াতাড়ি কাজ ভালো হয় না, বুঝছেন? এর জন্য কাজটা একটু নিজের ভাবে বুঝে আর কি ওদের কাছ থেকে নিয়েছি। এখন ওদেরকে ছেড়ে দিছি। ওরা তো বাড়ি ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, তাদেরকে নিয়ে একটু বছরের একটা দিন আনন্দ ফুর্তি করবে। এর জন্যই ভাই ওদেরকে ছেড়ে দিতে। আর লেবার খেপায় কোনো কাজ করা যায় না, বুঝছেন ভাই? কাজটা ঠিক আছে, ওই ঈদের পরে কাজটা ঠিক মতো কমপ্লিট যাতে উঠে যায় সেই ব্যবস্থা করুন। ঠিক আছে ভাই। আর ভাই, হ্যাঁ বল। এই যে লেবারকে যে টাকা পয়সা ভাই, এই যে ওদের যে টাকা পয়সা দিছি, সেই টাকা পয়সার যে লিস্টি ভাই, বুঝছেন? এই সেন্টারিং এর বিল দিয়ে দিছি। আর হচ্ছে আপনার এই যে লেবার পেমেন্ট হয়ে গেছে, বুঝছেন? ওদের কন্ট্রাক্টর ডাইকে আমি টাকা দিয়ে দিছি। আর ওই যে সাদের যে ডালার কিছু টাকা বাকি ছিল, সে টাকাটাও দিয়ে দিছি। যা কত আমার হিসাব দেওয়া লাগবে না, ওটা তুই দেখে নিস, সমস্যা নাই। ঠিক আছে ভাই, আমার একটা কথা আছিল ভাই। কি কথা বল? কমু বল। ভাই, আমার তো ছুটি লাগে ভাই। আপনার সাইডের তো সবই কমপ্লিট করে দিছি, টাকা পয়সার হিসাবও এটার ভিতরে আছে ভাই। এখন আমার তো একটু ছুটি লাগে, আমি একটু বাড়ি যেতে চাইছিলাম। কুরবানি চলে আইছে। তাহলে কিসের ছুটি? কোনো ছুটি হবে না। ভাই। তুই আমার নিজের লোক, তোর ছুটি দেওয়া লাগবে না দেওয়া লাগবে সেটা আমি পরে বলবো, সে পরে দেখবো। আর সবাই নিয়ে একটা ওরা আশায় রয়েছে যে কুরবানি ঈদে আমি এক লগে যাই, আমরা সবাই একটু কুরবানি করবো। ভাই আমার একটু ছুটি দিলে ভালো হয় ভাই। সে আমি দেখবো না, চল 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 চল। কই আয়? আরে হাটে যাইতে হবে, তোর ছাড়া কি আমি গরু কিনতে পারি? সব কাজই তো তোরে নিয়ে করি। ছুটি দিলে ভালো হতো ভাই। না হাট, চল চল, হাটে যাইতে হবে, চল দ্রুত আয়। চা খাই সোহেল, আসো বস। দুটো চা দেন তো, বস। এই সোহেল, হ্যাঁ ভাই। গরু তো কিনবো, এখন এই হাটের থেকে কিনলে ভালো হবে না গ্রামের থেকে কিনলে ভালো হবে? কোনটা হবে বলতো? ভাই গরু হাটে তো কেনা যায়, গ্রামে তো কেনা যায়, তবে হাটের গরুর সাথে গ্রামের পালা গরুগুলো ভালো হয়। কৃষকরা যে গরুটা নিজেরা পালে ভাই, ওইটার ভিতরে ভেজাল থাকে না। গ্রামের গরু একটু কষ্ট হলে হাইটে হাইটে গ্রামের থেকে কেনা ভালো ভাই। ওই হাইসের যে হাটের যে গরুগুলো ভাই, এই হাটের গরুগুলো ওষুধপত্র বিভিন্ন মেডিসিন খাওয়াইয়া ওগুলো সুস্বাস্থ্যবান বানায়, বা ওর ভিতরে একটা রিস্ক থেকে যায়। তার চাইতে ভালো হবে ভাই আমার মনে হয় যে গ্রামে হাইটে হাইটে গরু দেখে যেটা পছন্দ ওইটা নেওয়া। তুই ঠিকই বলছিস, জি ভাই। হাটে যাওয়া যাবে না, চল আমরা গ্রামের থেকে গরু। তো ভাই চলেন, আমি চা এখন খাবো না, চলেন পরে খাবানি। খাবো না? না ভাই। আচ্ছা চল। চলেন। আচ্ছা থাক, চা লাগবে না। আসো। ওই একটা লোক রয়েছে ভাই। ভাই এদিকে আসো। কুরবানি দেওয়ার মতো এরকম গরু আছে নাকি? ও ভাই, আপনারা গরু নেবেন কুরবানির জন্য? হ্যাঁ, কুরবানির জন্য ভাই একটা গরু নেবে। তো চলেন, আমার মাঠে গরু ঘাস খাচ্ছে, ওইখানে যাই, দেখেন ওখান থেকে পছন্দ হইলে হবে। চলেন, এই মাঠে গরু কথা আছে। ভাই, আসেন।
দেন ভাই, এই যে গরু এখানে তো কয়েকটাই আছে। ওখানে আছে দুটো, আর এখানে আছে তিনটে, ওই একটা ছোট গরু আছে। এখন আপনাদের এই একটা আছে কিন্তু ভাই। ওই একটা গরু তো সবই ছোট। তাহলে ওইটা দেখেন। ছোট আমার পছন্দ। আচ্ছা তাহলে চলেন গরু দেখেন। হ্যাঁ ভাই, সোহেল, জি ভাই। গরু তো একটু ভালোই। তা দেখেন দাঁত কেমন উঠতে দেখেন। এই কত হইলে দেবা বলো? সঠিক দাম কর, সঠিক দাম কর, উল্টা পাল্টা দাম করে না। কত হইলে দেবা? স্যার মনে করেন অনেক কষ্ট করে মানুষ করা তো, তবে মাংস হবে না প্রায় 3.5 মনের মতো। তো আপনার জন্য স্যার 1,05,000 করতে পারবো সর্বশেষ, তার কম আর হবে না। সোহেল এখন দেখেন ভাই দেখি, আর দুই এক জায়গায় দেখি, একটা দেখে তো আর কুরবানির ই করা যাবে না। চলেন আমরা আরো দুই একটা দেখি, তারপরে ওনার তো দাম আমরা জানিয়ে নিলাম, পরবর্তীতে দেখা যাবে না। চলেন। গরু আমার পছন্দ হয়েছে এটা, হয়েছে তাহলে আপনার পছন্দ হলে আপনি নেন, কিন্তু দাম তো একটু বেশি হয়ে যায়। তাহলে সেটা তো আমি বললাম আপনাকে যে দুই একটা গরু দেখি, আসেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে লাস্ট দাম তো ওই নাকি 1,05,000, এর কমে দিবা না? না এর কমে দিতে পারবো না। দাও চিন্তা ভাবনা করো নাকি। দেখেন চলেন। 1,05,000 হলে আসবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, ভাই ভাই এদিকে আসেন একটু। কি আছে ভাই? দা একটু টাকা। গরু কি বিক্রি? হ্যাঁ ভাই বিক্রি হবে ভাই। কুরবানির জন্য দাঁড়ায় আসেন। হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই ভাই চল নিয়ে আসেন। কোনটা বেশি কোনটা? এই একটা আছে ভাই, এই একটা, ওই একটা আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাই এটা কত দাম কত? গরু তো সবগুলোই ভালো ভাই। এটা যদি নেন তার আপনার 3,10,000 পড়বে ভাই। 3,10,000? হ্যাঁ দাম তো বেশি। ও ভাই গরু, এই গরু হচ্ছে যে মনে করেন কোন ইনজেকশন দেয় গরু না ভাই, আমাদের ফ্যামিলির গরু, আমরা নিজেদের করে পালছি ভাই, বুঝছেন? এটা অনেক গরু আছে ভাই ইনজেকশন দিয়ে ফুলাইয়ে তারপরে বেচে ভাই। আমরা ভাই এটা পারিবারিক ভাবে আমরা পালি, আমরা এটা নিজস্ব খাবার খাওয়াই ভাই। কয় মন মাংস হইতে পারে? মা এবারে যে 5 মণ ওরকম হবে ভাই, 5 মন 5 মন মতো ওরকম হবে ভাই। আচ্ছা, আর এইটা কিরকম দাম পড়বে ভাই? এটা যদি নেন তাহলে আপনার না থাক, ছোট। এটা না, এটা না। ও ভাই বড় ভাই, এই লাল গরুটা কিরকম? হ্যাঁ এইটার দাম কত? এটা ভাই ওটা যদি নেন আপনার 1,20,000 টাকা পড়বে ওইটা ভাই। না দাম বেশি হয়ে যাবে ভাই, একটু দাম আপনার জিনিস ভালো ভাই, বুঝছেন? আপনার যদি দাম বেশি হয় আপনার জিনিস ভালো পাবেন। ইনজেকশন দেয় না? না না ভাই, ও কোনো ইনজেকশন নাই ভাই, আমরা ইনজেকশন দিয়ে গরু পুষি না ভাই। আমরা এই যে এই দেখেন আমাদের খাবার, আমরা খাবার দিয়ে এই যে খাবার খাওয়াই, তারপর আমরা গরু পুষি ভাই। আমরা খ্যাত কামাইতে যে আপনার সব পুরো টুরো এগুলো আমরা আইনে তারপর তাই দিয়ে আমরা এদের খাওয়াই, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক আছে। ও ভাই গরু তো ভালো বড় গরু। স্যার এই গরু যদি স্যার আপনি নেন স্যার আপনার লাভ হবে স্যার, বুঝছেন? কারণ এই গরু স্যার এই যে যা দেখতেছেন এই কোনো ফাঁপা না স্যার। ভাই তাহলে দেখলাম তো, আসেন আর একটু গুলি দেই, তারপরে আমরা জানাবানি। ঠিক আছে ভাই? জি 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 স্যার। লাস্ট দাম কি ওই নাকি কম হবে? স্যার আপনি আসেন স্যার, এখন আমি তো যেহেতু ব্যস্ত স্যার, একটু কম বেশ করে একটু রাখবেন স্যার, যদি আপনি নেন আমি একটু কম বেশ করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আমরা দেখে গেলাম, আমরা জানাবানি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ
আম্মু, বাবার একটু ফোন দাও না। গরু তো বড় গরু, কিন্তু দাম তো মেলা আছে। দাম কুরবানির সময় তো এখন একটু গরুর দাম এরকমই চাপ। কিন্তু গরু দাম কম না বাবা? গরু বলতে আমার কাছে। জি ভাই, দে আর দু এক টাকা দেই ভাই, একটু ফোন আছে। আচ্ছা, কথা বল। হ্যালো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আমি ভাইয়ের সাথে একটু ওই গরু কেনার জন্য বেরোইছি। কুরবানির ঈদে বাড়ি আসবেন না? আসবো, ভাইয়ের উপরে তো আমি কখনো কথা কই না। ভাই তো আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসে। ছেলে তো খুব কান্নাকাটি করতেছে, বাচ্চায় কান্দাকাটি করে, বলতেছে যে একসঙ্গে ঈদ করবে। তুই বুঝাই রাখো। আসতে পারবো কিনা জানি না, ভাই তো যাইতে দিতেছে না। আমি তো লঞ্চের টিকিট কাটতেও তো আর যাইতে পারলাম না। আম্মু, আর বাবার সাথে কথা বলো। বাবা, তুমি বাজারে আসবে না? কুরবানিতে সবাই গরু কুরবানি দিচ্ছে, আমরা দেবো না? আমি আসবো, তুমি টেনশন করো না। হ্যাঁ, আচ্ছা, হয়েছে, কথা হয়েছে। জি ভাই, হ্যাঁ, চলেন। চলো। চল। হ্যাঁ ভাই, এই, ভাই বিশাল। ভালো আছে? জি, ভালো ভালো আছেন? চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ওই যে সেদিন গরু দেখে গেছিলাম। হ্যাঁ। এখন গরুটা কত হইলে দেবেন বলেন তো? আমরা কিন্তু আপনারে ভালোবাসি, তাই আপনার বাড়িতে আবার আছি। গরু অনেকগুলো দেখেছি, কিন্তু আপনার গরুটা আর ওই গরুগুলোর ভিতরে পার্থক্য একটাই, যে আপনার এটা সলিড দেশি এবং কোনো ভেজাল নাই, নির্ভেজাল। এই জন্য আপনার কাছে আবার আসছে, আর আপনার ব্যবহারও ভালো লাগছে। আর ওইগুলো হাইব্রিড গরু, ওটা আমার পছন্দ না, আমার বড় ভাইয়েরও পছন্দ না। এখন কত হলে পারবেন? ফিক্সড একটা দাম বলে দেন, আসছি, হলে নেবো, তা না হলে চলে যাবো, আর আসবো না আপনার বাড়ি। নেওয়ার মতো একটা দাম বলো। হ্যাঁ, দেখেন দাদা, এগুলো তো দামাদামি হয় না ওইভাবে। আর আমি ফাঁকা দামও বলিনি, আপনারা যাচাই বাছাই করছেন, আরো দু এক জায়গায় দেখছেন, দেখে তো বুঝছেন যে আমি ফাঁকা দাম বলছি কিনা। এখন 1,05,000 চাইছি, আপনি বরাবর 1 লাখ হলে নিতে পারবেন। আপনাদের সম্মান হিসেবে 5,000 টাকা সম্মানই দেবো, তার কম দিতে পারবো না। 1 লাখ হলে নিতে পারবো। আচ্ছা নাহলে দিতে পারবো না। বড় ভাই, আমি একটা কথা বলবো। বলো। আপনার টাকা 1 লক্ষই দেবো, আপনি যেটা আবদার করেছেন সেটাই দেবো। এখন আমার একটা সম্মান আপনার রাখা লাগবে, সেটা হচ্ছে টাকা আপনার 1 লক্ষ টাকাই দেওয়া হবে, কিন্তু আপনি এই গরুটা আমাদের বড় ভাইয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনার, এটা আপনার মাইনে নিতে হবে। যেটা নিচে যে খরচটা হয় ওটা আপনি দিয়েছেন। আমরা আর কোনো কথা বললাম না, বড় ভাই কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আছে এক কাজ করেন, ওই দুপুরের পরে কি যখন আপনার সুযোগ হয় আপনি আসবেন, জি। আমি আছে আপনার বাড়ি পৌঁছে দেবো। না, কিন্তু আমি আপনার গরু সাথে একটা এখনই লোক- নিয়ে যাবো, এখনই নিয়ে যাবো। তাহলে আপনার সাথে একটা লোক দিয়ে হ্যাঁ। আমি রেডি করতেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি ওনার ওই টাকা পয়সা। জি ভাই, আমি সব ব্যবস্থা করতেছি, আপনি যান, আপনি তো আবার অন্যান্য অনেক কাজ আছে, আপনি চলে যান। আমি গরু নিয়ে হ্যাঁ। ওনার টাকা পয়সা মিটমাট করে দিয়ে আমি আসতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাই। সাবধানে গরুটা নিয়ে আসো, আমি গেলাম। খেয়াল করে যান ভাই। আচ্ছা। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ, তাহলে আপনার কাজ করেন, আমার তো এতগুলো টাকা একসাথে নিয়ে ঘোরা সম্ভব না, 1 লক্ষ টাকা। তো আমি ব্যাংক থেকে টাকা পয়সা উঠে রেডি করি, আপনি এক কাজ করেন, আমি ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি, আপনি এই কার্ডের ঠিকানা অনুযায়ী আপনি গরুটা নিয়ে আসেন। এই যে এই ঠিকানায়, বাড়ির ঠিকানায় আপনি গরুটা নিয়ে আসেন। আর একদম যেহেতু খালি হাতে তো কিছু হয় না, আপনি এই টাকাটা আপনাকে বায়না দিলাম, 2,000 টাকা বায়না দিয়ে গেলাম, ঠিক আছে? আপনি ওই ঠিকানায় গরুটা নিয়ে আসেন, আমি বাকি টাকা ওইখানে বসে আপনাকে আমি পেড করে দেবো, ঠিক আছে? আচ্ছা দাদা, ঠিক আছে, চলে যাবো। ওকে, তাহলে আমি চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এ, কই গেলা? নদী, পানি নিয়ে এসো তো 1 গ্লাস। আসতেছি। আসছো তুমি? আমি কি বেশি পড়তেছিলাম। না।
অনেক কষ্ট হয়েছে সারাদিন। কি করলা? কি অবস্থা? গরু কিনছো? হ্যাঁ সোহেলে নিয়ে গেছিলাম, কত বসছে? ওটা 1,05,000 আইছে, 1,00,000 টাকা ঠিক হয়েছে। 1 লাখ টাকা? ওরা দিয়ে যাবে নাকি? আজকে অনেক কষ্ট হয়েছে তাই না? হ্যাঁ বলো না, এ পারবে ও পারবে। বাবা। এই শোনো, হ্যাঁ বলো। সোহেল ছুটি চাচ্ছিল বুঝছো, আমরা ওই গরু দেখতে গেলাম তখন ফোন দিয়েছিল বাসার থেকে। আমি তো কানটাকে যদিও শোনা ঠিক না, তারপর আমি শুনলাম এখন ওর তো একটা বাচ্চা আছে, ওদের তো একটা ঈদের দিন, ওগুলো একটু আনন্দ ফুর্তি করার দরকার আছে। তো কিন্তু এই সময় যে ছুটি দেবা তাহলে কিভাবে চলবে? কুরবানির সময় এত কাজ, একা তো তুমি করে পারবে না। না না, ওরা ছাড়া তো আমি কোনো কাজই করতে পারি না। ভাইজান, ভাইজান, সোহেল আইছে, এসে এনে বল। ওই গরুর ওই জায়গা থেকে আসলাম ভাইজান। এখন ওই গরুর লোকজনও ঠিক করছি, এখন নামাজের পরে ইনশাল্লাহ গরু জবাইয়ের ব্যবস্থা করব। এই ইমাম সাহেবের খবর দিছো? জি, ওই ইমাম সাহেব আসতেছে, নামাজের পরে আসবে ইনশাল্লাহ। জি, তো এখন আচ্ছা বাবা? তুমি কখন আসছো? কালকে রাতে আসছি। আম্মু আসছে? হ্যাঁ বুঝলাম না ভাইজান, আরে সোহেল, এটা তো তোর সারপ্রাইজ দেওয়ার জন্য। কি বলো ভাবি? এই যে বাবা ছেলের এত সুন্দর একটা মিল, এটা আমরা কোথায় পাই? এই যে ঈদের দিন তোমার মনটা খারাপ থাকতো, ভালো লাগতো দেখতে আমাদের, এর জন্য আমরা দুজনে মিলে একটা প্ল্যান করছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই শোনো, তুমি তোমার ছেলেকে নিয়ে কালকেই চলে আসবে। হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না, অবশ্যই আসতে হবে। এবার ঈদ আমরা একসাথে করবো, কোরবানি। আর তুমি সোহেলে জানাবা না এই বিষয়টা, ওরে আমরা সারপ্রাইজ দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সারপ্রাইজ দেবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ রাখতে হবে। তোমার আব্বা ওইখানে আব্বার বস ফোন দিছিল, ওই ভাইয়া ওইখানে যাতে বলছে, বুঝছো? আমার বাবার কাছে ইয়ে যাক, এটা ভালো কাজ। অন্তত এবার সবাই মিলে কুরবানিটা ভাগ করে নিয়ে যাবে। তুমি আমার লক্ষ্মী গো, আমি সবসময় লক্ষ্মী। তুমি আমার লক্ষ্মী গো। কেমন লাগলো সারপ্রাইজটা? কি বলবো ভাবি, আমি বলার কোনো ভাষা পাচ্ছি না। এই সুমাইয়া, আসো সামনে আসো। খুশি তো ভাই? আপনি আমাকে এত ভালোবাসেন ভাই? তুই তো আমার ভাই, তুই আমার ভাই। হাই হাই কান। আরে কান্দিস না, এই কান্দিস কেন? তুই তো আমার ভাই, কান্দিস না ভাই। ঈদের দিন আমরা সবাই একসাথে ঈদের আনন্দ করব, কোরবানি করবো। এই জন্যই তো তোর ওয়াইফ রে, তোর ছেলে রে আমি আনাইছি। আমরা তো তোরে আমি নিজের আপন ভাইয়ের মতো জানি, তোর তো আমি কখনো কর্মচারী মনে করিনি। আরে কান্নাকাটি করেন না ভাই, এবারের ঈদ হচ্ছে আমাদের, আমরা সবাই মিলে একসাথে কুরবানি ঈদ করবো, আমরা সবাই একসাথে আনন্দ করবো, এটাই তো অনেক খুশি, তাই না? যাই হোক, কান্নাকাটি বন্ধ করে কান্দিস না ভাই, এখন নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাও। চল নামাজে যাবো, আইসে কোরবানি দেবো একসাথে। চলেন ভাইজান। যাও, 3 বাপ বেটা মিলে কুরবানি করে আসো। চলো বাবা। চলো সুমাইয়া, আমাদের কাছে। ভাইজান আসুন, তাড়াতাড়ি করে গরুটা জবাই দিয়ে দিই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, গরু তো ভালোই কিনছেন। জি, এই ইমাম সাহেব কুরবানি তো কারটার নামে কোরবানি হবে? ভাইজান আমার নাম দেবো মতিয়ার, আর হচ্ছে নদী, আর হচ্ছে সোহেল। কি কন ভাইজান, আমি আমার ঠিকই আবার নাম দিবেন কেন? আমি ঠিকই কইছি। না ভাইজান, এটা কি কন? সোহেল, আমি যেটা কইছি সেটাই ঠিক আছে। তুই আমার ভাই, এখানে গরিব ধনী বলে কোনো কথা নাই। আর আমি তোরে কখনো
কর্মচারী হিসেবে দেখি না, তোর ভাইয়ের চোখেই দেখি। তবে আমাদের নাম যদি দিয়ে আমরা কোরবানি দিই, তোর নামও দেই, তোর নামও থাকতে হবে। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। কি কন ইমাম সাহেব? শুনে খুব ভালো লাগলো আপনার কথাটা আমার। এরকম মানুষ পাওয়া যায় না পৃথিবীতে আজকাল। আপনি খুব আসলে ভাগ্যবান। ভাইজান, আমি দোয়া করি তার জন্য। আমি আজকে সত্যি কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আপনার মতো একটা ভাই আমি পাইছি। যদি এই সমাজের সবাই আপনার মতো এরকম সৎ এবং নিষ্ঠাবান বড় মনের মানুষ হইতো, তাহলে এই সমাজের গরিব অসহায় মানুষরা কেউ আজকে এই কুরবানির আনন্দ থেকে বঞ্চিত হতো না ভাইজান। সবাই যদি আপনার মতো আগায় আসতো, সবাই যদি ধনী গরিব ছোট বড় সবকিছু ভেদাভেদ ভুলে এই আনন্দটা সবার মাঝে মিলাই দিত, তাইলে ভাইজান কারোর মনে কোনো কষ্ট থাকতো না। সত্যি ভাইজান, আমার বুকটা ভরে গেছে যে আপনার মতো একটা ভাইয়ের জন্য আমি এই জায়গায় আসতে পারছি। আজকে আমার বউ বাচ্চা নিয়ে আপনার সাথে আমি কুরবানি ভাগাভাগি আনন্দটা করে নিতে পারছি। সত্যি ভাইজান, আমার এই আনন্দ আমি আপনাকে বুঝাইতে পারবো না ভাইজান। চলেন, আমরা এখন আল্লাহর নামে কুরবানির শুরু দেই। কোরবানি শুরু করো। চলো নিয়ম সাহেব, আব্বু চলো। তাহলে পাঠি টাঠি নিয়ে আসি ইমাম সাহেব। বাকি